नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो निश्चयई तुम्हारा सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। तो आज आमी बानाচ্ছি मिक्स वेज, किन्तु एते आमी पनीर दिइনি, दिएছি ফুলকপি আর দেব ক্যাপসিকাম, গাজর, বিনস আর আলু। এই 5 রকম সবজি দিয়েই আমি মিক্স ভেজ বানাবো। খেতে খুব ভালো লাগে, রুটির সাথেও খুব ভালো লাগে, ভাতের সাথেও খুব ভালো লাগে, ফ্রাইড রাইস তারপরে তোমার পোলাও সবের সাথেই এটা ভালো লাগে। তো কেটে নিয়েছি আমি সব সবজিগুলো। এখানে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, কাজু, আদা, রসুন, এটা একটা মশলা ভাজবো, নিয়েছি পেঁয়াজ। তো সব সবজি আমি কেটে নিয়েছি। তো সবার প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি সব ভেজে নেব আর সাদা তেলে আমি রান্নাটা করব। সবার প্রথমে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তোমরা দিতেও পারো না পারো, এটা অপশনাল, আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো একটু হলুদ, সামান্য হলুদটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি আদা রসুনটা। আদা রসুনটা আমি বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, খুব ছোট না, মিডিয়াম সাইজের। তারপরে দিয়ে দিচ্ছি কাজু আর টমেটো। কাজু টমেটো দিয়ে আবারও ভালো করে মশলাটা ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেলে আমি এটা নামিয়ে পেস্ট বানিয়ে নেব। তো দেখো সব দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকাটা খুলে দেখি যে টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে পেস্ট বানিয়ে নেব। তো আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। এখন আমি সবার প্রথমে আলু আর গাজরটা লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে দিয়েছি গাজর আর আলু, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর বিনস। এটা আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমি এটা উঠিয়ে নেব। তো দেখো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর এদিকে মশলাটা দেখো পেস্ট বানাবো, তাই আমি এটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। আর এদিকে ফুলকপিটাও আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তোমরা চাইলে গরম মশলা, এলাচ, লবঙ্গ দিতে পারো, তো আমি দিইনি। এখন দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, যেটা মশলাটা আমি ভেজেছিলাম ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু। আর দিয়ে দেবো সামান্য একটু একটু হলুদ, একদম অল্প। তো হলুদটা দিয়ে আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। তো এখানে ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে। তো মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে রং এসছে। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সবজিগুলো দেখো সব দিয়ে দিয়েছি। এখন ফুলকপিটা দেবো না, ফুলকপিটা পরে দেব। একটু মশলাটা এই সবজিগুলো কষিয়ে নিয়ে তারপর আমি ফুলকপিটা দেব। তো দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সব সবজি একসাথেই সেদ্ধ করে নেব। তো দেখো গরম জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, 5 মিনিট মতো মিডিয়াম আছে। তো দেখো সব সবজি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হালকা সামান্য চিনি। চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো সবজি আমাদের মিক্স ভেজ রেডি। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।